এই নির্বাচনে কতই সার্কাস যে দেখালো। যাই হোক, জল্পনা কল্পনার শেষে নির্বাচনও শেষ হলো। এমপি মন্ত্রীরাও শপথ গ্রহণ করছে। লাস্ট তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছেন, সুপ্পুর রহমান সাহেব। আপনার আজকে আপনার একটা কথা মিলাই রাখি। আপনারা যদি বলেন এই নির্বাচন অবৈধ, যারা জুলাই যোদ্ধা, আপনারা আপনাদের গণভোটের হ্যাঁ যে সংস্কারের যে নথিপত্রটার উপর থেকে তারা আপনার করে নাই, শপথ গ্রহণ করে নাই, তাতে আপনারা একটু ক্ষুব্ধ। আপনারা বলতেছেন এটা কখনো আদৌ সম্ভব না, এই নির্বাচন বৈধ না, এই নির্বাচন বৈধ। যদি আমাদের চুপ্পুর সাহেব রাষ্ট্রপতি, যদি এই সরকারের আমলও যদি উনি রাষ্ট্রপতি থাকেন, তাহলে আপনার এই নির্বাচনটা আরও 5 বছরের জন্য বৈধ। এই নির্বাচন অবৈধ না। যদি এখানে আপনার এই রাষ্ট্রপতিটা পরিবর্তন হয়ে যদি অন্য কোনো রাষ্ট্রপতি নিযুক্ত হন, শপথ গ্রহণ করেন, তাহলে এখানে প্রশ্ন আসতে পারে। কারণ বর্তমানে হয়তো দেশে সংসদ হতেই পারে, দেশীয়ভাবে একটা গেরিলা যুদ্ধ হয়েছে, সংসদ হয়েছে দুইটা দলের মধ্যে। ওখানে সরকার কিছুদিনের জন্য হয়তো অব্যাহতি দিয়ে দেশ থেকে চলে গেছে। এই দেশটায় চলে গেছে উনি, ওনার রাষ্ট্রপতি কিন্তু বহাল আছে, রাষ্ট্রপতি কিন্তু পরিবর্তন হয় নাই। আপনারা আজকে 2টা বছর রাষ্ট্রপতি কিন্তু আপনারা যারা ইতিহাস পড়ছেন, যারা রাজনীতিক রাষ্ট্রবিজ্ঞান উপর পড়াশোনা করছেন, তারা আমার থেকে আরও বিজ্ঞ, আপনারা আমার থেকে আরও ভালো বুঝেন। যার কারণ একটা দেশে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হয়েছে, সব কিছু থেকে রাষ্ট্রপতির মূল্যায়নটা সব দিক থেকে বেশি। প্রধানমন্ত্রী আমরা বারবার এটা বলি কি, ওটা লোকালয়ে বেশিরভাগ দেখা যায়। লোকালয়ে মানুষগুলো ওনার মুখটা সবসময় দেখে, উনি একজন যোগ্য নেতা হিসাবে পরিচিত পায়, ওনার নামটা সবসময় প্রতিষ্ঠিত হয়, অমুক অমুক প্রধানমন্ত্রী, অমুক প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রী থেকে হাজার হাজার গুণে যোগ্যতা সম্পন্ন হয়েছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি চাইলে দেশটারে অনেক কিছু করতে পারে। তো ওয়াকারুজ্জামান তো আসেনি। যদি চুপ্পুর রহমান সাহেব যদি রাষ্ট্রপতি হিসাবে যেভাবে আছে এভাবে যদি বহাল থাকে, তাহলে নির্বাচন আরও 5 বছরের জন্য এটা সঠিক। আর যে সংস্কারের কথা বলতেছেন, সংস্কারের উপরে তারা গণভোটের উপরে তারা যে শপথটা কেন গ্রহণ করে নাই, গ্রহণ করে না এই জন্য তারা কিন্তু তারা কিন্তু এটা কিন্তু কী রাখছে, হাইড করে রাখছে। হাইড মানে আপনি বুঝেন, তারা কিন্তু এটার উপরে কোনো ভোট করে নাই। তারা ভোট করছে মানুষের নির্বাচন, কারণ সরকারবিহীন আজকে 2টা বছর দেশটা কিন্তু ভালোভাবে পরিচালনা হচ্ছে না। এই জন্য তারা ভোট করে ওই রাষ্ট্রপতি নিমন্ত্রণের মাধ্যমে তারা কি এই দেশে ভোটের মাধ্যমে আবার দেশটা পরিচালনা, রাষ্ট্রপতির মাধ্যমে চাইতেছে এই দেশটা পরিচালনা করতে। কিন্তু পূর্বের প্রধানমন্ত্রী বহাল আছে, উনি গেরিলার যুদ্ধের কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে। লজিকটা এইভাবেই বলে, কিন্তু আপনাদের লজিকে কি বলে আমি জানি না। যারা রাষ্ট্রবিজ্ঞানের উপর বা যারা ইতিহাসের উপর পড়াশোনা করছে রাষ্ট্রবিজ্ঞানের উপর, তারা কিন্তু আমার চাইতে আরও ভালো অভিজ্ঞ। আমার মনে হয় রাষ্ট্রপতি যেভাবে আছে এইভাবে বহাল থাকবে, দেখেন নতুন কোনো রাষ্ট্রপতি হবে না।